নমস্কার, ওয়েলকাম টু পূজাস ড্রিম প্ল্যানেট। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। আজ বুধবার, বছরের প্রথম দিন, তাই নতুন সকালটাকে ভাবলাম একটু অন্যরকমভাবে সাজাবো আর সারা দিনটা খুব সুন্দর করে কাটাবো নিজের কাজের মাধ্যমে। তাই সকালে উঠে প্রথমে স্নান সেরে ঠাকুরকে প্রণাম করে তুলসী তলায় জল দিয়ে দিলাম। এরপর চলে গেলাম ছাদে। ভাবলাম আজকে বছরের প্রথম দিন, তাই সকালটায় একটু সময় কাটাই নিজের সাথে। কারণ আমরা মেয়েরা সংসার জীবন সামলাতে সামলাতে কোথাও যেন নিজেকে একটা হারিয়ে ফেলি। তাই নতুন করে নিজেকে খুঁজে পাওয়া আর মনটাকে একটু বোঝানো যে বছরে দিনগুলো যেমনই আসুক না কেন আমরা সবটা মেনে নেব, স্বীকার করে নেব, ভালো কিংবা খারাপ। এরপরই চোখ গেল, বাজারের দিদিটা চলে এসেছে আর নিয়ে বসে গেছে সুন্দর করে সব রকম সবজি। আর শীতের সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর সবাই তো কাজে ব্যস্ত হয়ে পড়েছে, বছরের প্রথম দিন হলেই বা সবাই যে যার কাজগুলো নিয়ে শুরু করে দিয়েছে। আর আমিও চলে এসেছি আমার ছেলের কাছে। আমার ছেলে উঠে পড়েছে, তাই ওকে সকালে উঠেই ওকে জামাটা চেঞ্জ করে দিলাম। আর এই যে ও সকালে উঠে আমাকে আদর করছে আর আমি ওকে হ্যাপি নিউ ইয়ার জানালাম আর ও আমাকে হ্যাপি নিউ ইয়ার জানালো। আমার ছেলেও আস্তে আস্তে বড় হচ্ছে, বুঝতে পারছে যে নতুন একটা বছর এসেছে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাতে হবে। তাই সকালে উঠে ওকে, আর আজ তো একটু বেশ ঠান্ডাই পড়েছে, বেশি ঠান্ডাই পড়েছে, বাইরে হাওয়া দিচ্ছে, তাই সকালে উঠে ওকে সোয়েটার টুপি পরিয়ে দিলাম। আর এরপর ওকে বললাম যে আমার সমস্ত বন্ধুদেরকে তুমি হ্যাপি নিউ ইয়ার জানাও, সবার যেন সারা বছরটা খুব ভালো যায়। পয়সা দাও, দাও দাও দাও, দাও দাও দাও। ও মা গো, দাও, আমি দাও দাও দাও। এনাও ওই ঠামিকে দাও, ওই ঠামিকে দাও, ওই ঠামিকে দাও, দাও দাও দাও। হ্যাঁ ওর এই চার, হ্যাঁ হ্যাঁ তোমার ভাই ভালো তো আসবে। হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনন্দ করো, ঠিক আছে আসবে আবার। সকালে এসেছিল কিছু বৈষ্ণবীর দল, তাই তাদেরকে সকালে উঠে প্রথম বছরে কিছু নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করলাম। এরপর চলে এসেছে বাবা আমার গুড্ডুর জন্য নিয়ে এসেছে কেক। আর গুড্ডুও কি করেছে, সকালে উঠে ওর যে লজেন্সের প্যাকেটটা ছিল সেটা থেকে ও সবাইকে লজেন্স গিফট করছে। আমি মনে করি বাচ্চাদেরকে আলাদা করে কিছু শেখাতে হয় না। আমরা যা যা কাজ করি ওরা যদি ঠিক লক্ষ্য করে, ওরাও আমাদের মতো ঠিক ভালো কাজগুলো শিখে যায়। আর আমিও গুড্ডুকে কোনোদিন বলিনি যে তুমি এটা করো। আমি যা যা করছি ও সেইটা দেখে ও নিজে করার চেষ্টা করছে। সকালে উঠে এই বৈষ্ণবী দলদেরকে যে আমি কিছু টাকা পয়সা দিয়েছি সেটা দেখে ও নিজের ইচ্ছা মতো লজেন্সগুলোকে ওর যা আছে সেটা থেকে বের করে সবাইকে দিয়েছে। এরপর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল। তারপর ভাবলাম যে আজকে একটু রান্না করি, সব বাচ্চাগুলোকে খাওয়াবো, মানে আমার গুড্ডুর যে বন্ধুরা আছে যারা আমার বাড়ির পাশে থাকে। আর এই যে গুড্ডু যখন খেলা করে মাঝে মাঝে তো বেরিয়ে যায়, তো ওরা মাঝে মাঝে এনে আমাকে বাড়িতে পৌঁছে দেয় আমার ছেলেকে। তো ওরা যেহেতু পাশে থাকে তাই ভাবলাম আজ আমরা একা কেন খাবো, ওদেরকে সঙ্গে ডেকে নেবো, নিয়ে আজকে নতুন বছরটা সবাই মিলে একসাথে খাওয়া হবে। আর আমার ছেলেও আনন্দ, ছেলেরও তো খুব আনন্দ। ও এসে গেছে, এসে দেখছে, বলছে যে মাম্মাম আজকে কি রান্না হচ্ছে। তো আজকে আমি তাই ভাবলাম যে যেহেতু বাচ্চারা খাবে তাই আজকে একটু করব খিচুড়ি। আর বাচ্চারা তো ঝাল খায় না, তাই জন্য আলুর দম করব না, বেগুন ভাজা, আলু ভাজা, পায়েস আর চাটনি। আর যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি তাই পাশে এক দিদি এসেছে আমাকে সাহায্য করার জন্য। দিদি এসে এই যে সমস্ত আনাজ কেটে দিয়েছে। আর আজকে যেহেতু বাচ্চারা খাবে একদম সুস্বাস্থ্যকর হেলদি, আমি একটা খিচুড়ি বানাবো সমস্ত রকম সবজি দিয়ে। আর এরপর পায়েসের জন্য চালটা বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিলাম টমেটো চাটনি। আর টমেটোটা আগে একটু
পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন আর লঙ্কা দিইনি, বাচ্চারা যেহেতু খাবে আবার বললাম। দিয়ে তারপরে আমি টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি কাজু কিশমিশ আর খেজুর দেবো। আর আমি তো নতুন গুড়ের বাতাসা দিয়ে পায়েস করেছি, আর খেতে ভীষণ ভালো হয়েছিল, বাচ্চারা খুব ভালো করে আনন্দ করে খেয়েছে। দেখুন সমস্ত রকম আনাজ ভালো করে আমি ভেজে তারপরে ডালগুলো দিয়ে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আস্তে আস্তে করে সব ভাজাগুলো করে নিচ্ছি, কারণ বাচ্চারা এসে গেছে। আর প্রথমে বেগুন ভেজে নিয়েছি, তারপরে আলু ভাজছি। আর এরপরে খিচুড়িটা তো ফুটে এসেছে, তাই ভাবলাম ছোট ছোট পাঁপড়গুলো আছে ভেজে নিই। আর এখানে প্রায় আমার রান্না সমস্ত কমপ্লিট, খালি খিচুড়িটা হতে একটু বাকি আছে। আর এই যে বাবাও এসে গেছে, আজকে বলেছিলাম বাবা তুমি চলে এসো, আর বাবা মা দুজনকে ডেকেছি। বাবাও বললো যে ঠিক আছে আজকে আমরাও খিচুড়ি খাবো সবাই মিলে বাচ্চাদের সাথে। আর এই যে গুড্ডু এসে গেছে, সবাইকে খেতে দিচ্ছি আস্তে আস্তে করে, কারণ গরম খিচুড়ি তো বাচ্চাদের হাতে লেগে যেতে পারে। আর এই যে আমার বাবা গুড্ডুকে সরাচ্ছে। আসলে টেবিলে খেতে দিইনি, কারণ টেবিলে বাচ্চারা যদি বাই চান্স খিচুড়িটা পড়ে যায় তা গায়ে লেগে যেতে পারে, তাই জন্য রিস্ক নিইনি। সবাইকে মেঝেতে আমি শতরঞ্জি পেতে খেতে বসিয়ে দিয়েছি। আর ঠান্ডাটাও আজকে বেশ ভালো পড়েছে, তাই জন্য আর খিচুড়িটা তো একদম গরম গরম নামিয়েছি, তাই বাবা এখানে সবাইকে বাচ্চাগুলো খাবে বলে খিচুড়িটা আগে একটু কলা পাতায় চাড়িয়ে দিয়েছে। আর এই যে বাচ্চারা বসে পড়েছে খেতে। এই বাচ্চাগুলো আমার বাড়ির পাশেই থাকে, তার এরা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। সকালে উঠে আমি ওদেরকে যখন বলেছিলাম যে আজকে কি তোরা খিচুড়ি খেতে আসবি, সঙ্গে সঙ্গে শুনে একগাল হেসে বলে হ্যাঁ যাব। তাই আর সত্যিই তাই, ওরা এত সুন্দর করে খিচুড়িটা খেয়েছে। আলুটা খায়নি, কপি খায়নি, কিন্তু খিচুড়িটা দুবার করে নিয়ে খেয়েছে। এরপরে ওরা পায়েস খাচ্ছে, আর ওদের খাওয়া দেখে আমার ছেলেও পায়েস খেয়ে আমাকে কমপ্লিমেন্ট দিচ্ছে যে মাম্মাম আজকে পায়েসটা খুব সুন্দর হয়েছে, কিন্তু চুপচুপ কাউকে বলবে না। এই যে দুষ্টু মহারাজ আমার। এরপর মা বাবাকে খেতে দিলাম, আর মা তো খিচুড়ি খেয়ে ভীষণ বললো খুব ভালো হয়েছে, আর কিছু লাগবে না, শুধু খিচুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর মায়ের কথা শুনে ব্যাস আমারও শান্তি যে আজকে রান্নাটা তাহলে ভালোই হয়েছে, কারণ আমার মা বলেছে যখন যে খিচুড়িটা ভীষণ ভালো হয়েছে। এরপরে মা বাবাকে খেতে দিয়ে তারপরে আমিও খেতে বসে গেলাম। আর মাও বেশ ভালো করে সুন্দর করে খেয়েছে। আর তারপরে মা তো ভীষণ পছন্দ করে পায়েস খেতে, তাই মা শেষ পাতে বললো আজকে আর কিছু না খাই, কি পায়েসটা আমি খাবো। আর এরপরে বাচ্চারা যেহেতু খাবে, তাই আজকে কোনো খাবারই ঝাল ছিল না, তাই জন্য বাবার জন্য শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, বাবা সেটা দিয়ে বেগুনটা ভালো করে মেখেছে। আর এই যে মা পায়েসটা খেয়ে বলছে আজকে ভীষণ ভালো হয়েছে পায়েস। আমি বারণ করেছিলাম যে মা তোমার তো সুগার আছে, খেও না, কিন্তু না, মা আমার হাতে পায়েসটা খেয়েছে আর বলছে যে বোনকে বলবি না, নাহলে বোন রাগ করবে। এরপরে মা বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর সাথে আমার ছেলেকেও নিয়ে গেল। আর আমি বিকালবেলা এই যে একটু সন্ধেটা দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, একটু সময় পেয়েছি, একটু ভালো করে ঠাকুরকে আরতি করে নিচ্ছি। এরপর বিকালে চা একটু সিঙ্গারা খেয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় মায়ের জন্য কিছু কেনাকাটা করতে। আসলে মা পুজো করতে ভীষণ ভালোবাসে, আর মায়ের কর্পূরটা আর ধূপ ধুনোটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে বছরের প্রথম দিন যখন মায়ের জন্য একটু পুজোর সামগ্রী কিছু কিনে আনি। তার জন্য বেরিয়ে পড়লাম আমার প্রিয় শহর শ্রীরামপুরের রাস্তায়। এরপরে ঠাকুরের জিনিসগুলো কিনে চলে এলাম মিষ্টির দোকানে। আর বছরের প্রথম দিন মিষ্টি ছাড়া তো আমরা বাঙালিরা অসম্পূর্ণ, তাই মিষ্টি একটু সন্দেশ কিনে নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম আজকে একটু কাপ প্লেট কিনতে। আর আমি যেহেতু বাড়ি সাজাতে ভীষণ ভালোবাসি,
বছরের প্রথম দিন, তাই ঘরের টুকটাক জিনিস কিনবো না তা কি হয়। এই যে একটু কাপ প্লেট কিনে তারপরে চলে গেলাম সোজা বিরিয়ানির দোকান। আর যেতে যেতে আজকে উঠেছি টোটোয় না অটোয়। আর বেশ অনেকদিন পর অটোয় উঠলাম। আর অটো থেকে আমার শহরের রাস্তাটা কি সুন্দর লাগছে দেখুন। আর এখনো এই আলোগুলো সাজানো আছে, বেশ অন্যরকম লাগছে নতুন বছরে তো। আর এরপরে চলে এলাম বিরিয়ানির দোকানে, বিরিয়ানি কিনে তারপরে এই যে ঠাকুরকে প্রণাম করে, এখানে আমার বাড়ির সামনেই হচ্ছে হরিসভা। তারপরে যাবার পথে কোনো মন্দির পড়লে আমি প্রণাম করে তারপরে বাড়ি যাই। এরপরে বাড়িতে অপেক্ষা করছে আমার দুষ্টু মহারাজ। এই যে আমার জন্য অপেক্ষা করছিল, আমাকে দেখে এক লাফে নিচে নেমে এসছে আর বলছে যে মাম্মা আমার জন্য কি এনেছো। এরপরে গুড্ডুকে নিয়ে বাড়ি যাব, তাই ওর দাদাই ওকে সোয়েটার আর টুপিটা পরিয়ে দিচ্ছে, কিন্তু ও তো যাবে না, বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আর এরপরে দাদাই ওকে ভালো করে বুঝিয়ে এই যে দাদাইকে আদর করছে, দাদাইকে আদর করে তারপরে দিদিকে আদর করে এরপর আমরা বেরিয়ে যাব। বছরের প্রথম দিনটা ভাবলাম একটু ঘুম থেকে উঠে আমার যে ছোট ছোট ইচ্ছেগুলো ছিল সেগুলো পূরণ করেছি। যেমন আমার সামর্থ্য মতো কিছু মানুষকে সাহায্য করেছি, তারপরে বাচ্চাদেরকে খাইয়েছি। আর এরপরে বাড়ি এসে দেখুন আমার গুড্ডু ঘুমিয়ে পড়েছে ক্যাডবেরি খেতে খেতে। তাই ভাবলাম যে একটু সময় আছে যখন ঠাকুরের বইটা পড়ে নিই, কারণ সকালটা যখন শুরু হয়েছে ঠাকুরকে প্রণাম করে, তাই রাত্রিটাও শেষ করলাম ঠাকুর প্রণাম জানিয়ে। কারণ ঠাকুরকে ধন্যবাদ জানানোর তো ক্ষমতা নেই, শুধু প্রণামটুকু ছাড়া। আর এইভাবে আমার সারাটা দিন শেষ করলাম নিজের ইচ্ছে পূরণের মাধ্যমে।